টান টান উত্তেজনার একটা ম্যাচ। শেষ পর্যন্ত কপাল পুড়ল শাকিব খানের ঢাকা ক্যাপিটালসেরই। জাকিরের ২৭ বলে ৫৮ রান আর আরিফুলের দুর্দান্ত ফিনিশিংয়ে উড়ে গেল ঢাকা। পরাজয়ের হেক্সা পূরণ শাকিব খানের দলের। ঘরের মাঠে জয়ের মধুর স্বাদ পেলেন সিলেটের ভক্তরা। ঢাকা ক্যাপিটালসের দেয়া ১৯৪ রানের জবাবে ব্যাটিংয়ে নামে সিলেট স্ট্রাইকার্স। ইনিংসের প্রথম বলে রাকিম কর্নওয়ালের উইকেট তোলেন মুস্তাফিজুর রহমান। পরের ওভারে আবু জায়েদ চৌধুরী রাহির শিকার জর্জ মানজি। বাউন্ডারি লাইনে চোখ ধাঁধানো ক্যাচ সাব্বির রহমানের। ফরমানুল্লাহ তোলেন অ্যারন জোন্সের উইকেট। ৩ উইকেট হারালেও সিলেটের পক্ষে লড়াই চালিয়ে যান জাকির হাসান। মাঠের চারপাশে একের পর এক বাউন্ডারি আদায় করেন এই ব্যাটার। পাওয়ার প্লের ৬ ওভারে ৭৬ রান করে সিলেট। জাকিরকে সঙ্গ দিতে থাকা নাহিদুলের উইকেট তোলেন মোসাদ্দেক সৈকত। ক্যাচ নেন সাব্বির রহমান। নাহিদের বিদায়ের পর রনি তালুকদারের সাথে জুটি গড়েন জাকির। মোসাদ্দেক সৈকতকে জোড়া বাউন্ডারি হাঁকিয়ে 50 পূরণ করেন তিনি। আকাশপানে তাকিয়ে স্বস্তি খুঁজে পাওয়ার চেষ্টা জাকিরের। শুভম রঞ্জনের বলে ছক্কা হাঁকান জাকির। পরের বলে চার্জ করতে গিয়ে পেরেরার ক্যাচে পরিণত হন। ফেরার আগে মাত্র ২৭ বল থেকে ৫৮ রান করেন জাকির। ২১৪ স্ট্রাইক রেটের ব্যাটিংয়ে হাঁকান ৭টা ৪ ও ৩টা ছক্কা। উঠতে থাকা জাকিরের বিদায়ে চাপে পড়ে সিলেট। যদিও সেই চাপ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি রনি তালুকদার ও জাকের আলী অনেক। তবে একটা পর্যায়ে তারাও আউট হলে জমে ওঠে ম্যাচ। যদিও শেষ সময় নাটকীয়তায় ম্যাচটা জিতে নেয় সিলেট। ৪৩ বলের ইনিংসে ১১-৪ ছক্কায় রিটার্ন করলেন ৭৩ রান। ১৬৯ স্ট্রাইক রেটের ব্যাটিংয়ে মুগ্ধ করলেন দলটার মালিক শাকিব খানকে। 50 করা আরেক ব্যাটার মুনিম শারিয়ারের সাথে ১২৯ রানের পার্টনারশিপে দলকে দেন এগিয়ে। শুক্রবার বিপিএল এ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় পয়েন্ট টেবিলের তলানির দুই দল ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা।